হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো, হোমমেড চিকেন মোমো। চিকেন মোমোটা আজকে কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রাম। এই চিকেনটাকে আমি কিমা বানাবো। কিমাটা তোমরা ছুরি দিয়েও করতে পারো বা এরকম মিক্সির জারেও করতে পারো। তো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, বোনলেস চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব চিকেনটা একসঙ্গে হবে না, তাই আমি এটা হাফ হাফ করে করব। তো চলো পেস্ট করে নিয়ে চলে আসি। তো পেস্ট করা হয়ে গেছে, দেখো চিকেনটা কিন্তু কিমা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু কিমা বানাতে বেশি সময় লাগে না, একবার থেকে দুবার মিক্সির জারটা ঘোরালেই কিন্তু হয়ে যায়। তো দুবারে আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে। তো এবার যেগুলো লাগছে সেগুলো দেখো, দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি আর আদাটা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি সয়া সস। আর এখানে লাগবে সাদা তেল আর স্বাদ মতো লবণ। আর লঙ্কাটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কার কুচিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গ্রেট করা রসুন, গ্রেট করা আদা। আর যে সয়া সসটা নিয়েছিলাম সয়া সসটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। আর এখানে দিতে হবে হোয়াইট অয়েল। আমি এখানে হোয়াইট অয়েল দিচ্ছি 1.5 চামচ মতো। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা ধনেপাতা চাইলেও দিতে পারো, পেঁয়াজ পাতা চাইলেও দিতে পারো। আমি যেগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই করেছি। তো খুব ভালো করে হাতের সাহায্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে চলো, আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা আমি আর এই কাপের 2.5 কাপ মতো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। যেভাবে আসলে লুচির ময়দা মাখা হয়, ময়ান দেওয়া হয়, ঠিক সেইভাবেই। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব ভালো করে আমি ময়ানটা করে নেব। এরপরে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে লুচির মোমোর ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট পরে ফিরে এলাম। ডোটা দেখো একটু নরমই হয়ে গেছে। এবার এটাকে আমি একটু বড় বড় করে লেচি করে ভাগ করে নেব। তো বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি এবং ডোটাকে বেলছি। খুব মোটাও করা যাবে না আর খুব পাতলাও করা যাবে না। এইরকম একটা বাটি নিয়েছি আর এই বাটির মাপেই আমি সমস্ত মোমোর লেচিগুলোকে কেটে নেব। তোমরা ছোট ছোট লেচি করেও কিন্তু মোমোগুলো বেলে লুচির মতো করে বেলে করতে পারো। আমি এইভাবে করেছি, তাহলে সমস্ত মোমোর সাইজগুলো একই রকম হবে সেই জন্য। তো লেচিগুলো কিন্তু সব বেলা হয়ে গেছে, ঠিক এই সাইজটাই করেছি। তো 30 মিনিট পর আমি চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবার আলগা করে নিলাম। এবার আমি এক একটা নেব, লেচি নেব আর এর মধ্যে এই চিকেনের পুরটাকে 1 চামচ করে নেব, নিয়ে ভরে দেব। তো এরকম বাটিতে একটা ঠান্ডা জল বা প্লেন জল নিয়ে নিয়েছি। এবার একটা আঙুলের সাহায্যে এই লেচির চারিদিক দিয়ে জলটাকে লাগিয়ে নিতে হবে, যাতে মোড়ার সময় ভালোভাবে আটকে যায়, না হলে কিন্তু চিকেনের পুরটা বেরিয়ে যেতে পারে। তো এরকম 1 চামচ করে আমি পুর নিয়ে নেব, চিকেনের পুরটা নিয়ে নেব। আর মোমো বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের হয়, তো আমি এখানে 3 রকমের স্টাইল দেখিয়ে দেব। তো ঠিক মোমো এইভাবে হাতের সাহায্যে মোড়াতে হবে আর বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ভেতরের স্টাফটাকে ঠেলে দিতে হবে। তো মুখটাকে ঠিক এরকম পুটুলি করে আটকে দিতে হবে আর একটু চেপটে দিতে হবে। তো দেখো, একটা মোমো কিন্তু তৈরি হয়ে গেল। আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক এই একইভাবে জল চারিদিকে লাগিয়ে নিতে হবে আর 1 চামচ করে পুর দিতে হবে।
এটা আর এক রকম ডিজাইন। তো এইভাবে সাইড থেকে এইভাবে ঠেসে ঠেসে চেপে দিতে হবে যাতে পরে খুলে না যায়। মোমো তৈরি করা কিন্তু ভীষণই সহজ। এই ভেতরের চিকেনটাকে ভেতরে আঙুল দিয়ে ঠেলে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে চেপে চেপে ডিজাইনটা কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে যাবে। তো দেখো আর এক রকম ডিজাইনও কিন্তু আমি করে ফেললাম। আমি আরও একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাই করবে। তো একইভাবে আরেকটু চিকেন আমি এর মধ্যে চিকেন স্টাফটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ভাঁজ করে কুচি দিয়ে নিতে হবে এক দিকটা, আর একটা দিক ফাঁকা রাখতে হবে ঠিক এইভাবে। আর এই দিকটা কুচিটার সঙ্গে এরম করে চিপে দিতে হবে। তো এখানে আমি 3 রকমের ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নেব। তো মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এক একটা এক এক রকম ডিজাইন বানিয়েছি। অন্যদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্টিলের কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার এই রকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এই রকম ঝাঁঝরি থালা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে। তো এইবার এই ঝাঁঝরি থালার ওপর আমি এই হোয়াইট অয়েল ব্রাশ করে দেবো। হোয়াইট অয়েলটা দিলে কি হবে, মোমোগুলো যখন দেব তখন কিন্তু মোমোগুলো এই থালার গায়ে আটকে যাবে না। আর সকলের বাড়িতে তো মোমো স্টিম করার বাসন থাকে না, তাই এইতে করে কিন্তু খুব সহজ হয়। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে কোনো মোমো কোনোটার গায়ে না লাগে, তাহলে আটকে যেতে পারে। তো এক থালাতে এতগুলোই হয়েছে। এবার একটা ঢাকনি দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো যাতে বাষ্পটা না বেরোয়। তো আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো একটা সাইড কিন্তু স্টিম করা হয়ে গেছে। এবার মোমোগুলোকে আমি একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে দেব। তো সমস্ত মোমোগুলো উল্টে দিলাম। এই মোমোটা খেতে এত সুন্দর হয়েছিল যে তোমরা একবার না করে খেয়ে দেখলে বুঝতে পারবে না। তো মোমোটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে অবশ্যই, তবেই বুঝতে পারবে যে মোমোটা কেমন হয়েছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তো মোমোগুলো উল্টানো হয়ে গেল, আবারও আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো মোমোগুলো দেখলে বুঝতে পারবে তোমরা কিন্তু ফুলে ফুলে সব এক একটা ডাবল হয়ে গেছে। তো মোমোগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। আমার এই মোমোটা তৈরি করতে প্রায় 20 মিনিট লেগেছে স্টিম করতে। তোমাদের কম বেশি সময়ও লাগতে পারে। তো এইভাবে আমি প্রত্যেকটা মোমো করে নিচ্ছি। এরপরে যে মোমোগুলো তৈরি করেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা আর চিকেন স্টাফটা নিয়েছিলাম তাতে কিন্তু প্রায় এখানে আমার 30টা মতো মোমো হয়েছে। তো পরেও এক কলা আমি এইভাবে একইভাবে স্টিম করে নেব মোমোগুলো। তো তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। তো চিকেন মোমোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে খেয়ে যদি ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে নিজেদের বন্ধুবান্ধবদের মতো। আর যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব আমার চ্যানেলের সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব আগেই করেছো তাদের পাশে থাকার অনুরোধ রইল। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।